আমি প্রায় 10 থেকে 12 বছর আগে আমার পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি দুবাই বেড়াতে গেলাম। তো এয়ারপোর্টে নেমেই আমি একটি ট্যাক্সি কল করলাম। একজন নারী চালক ট্যাক্সিটা নিয়ে আসলেন এবং আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিলেন। সেই ট্যাক্সি নারী চালকটা ছিল ইন্ডিয়ান, তামিল। আমি খুব আশ্চর্য হলাম যে দেখে প্রথম যে ট্যাক্সি চালক দুবাইতে নারী কর্মী, নারী চালক হিসেবে সে কাজ করছেন। আমরা যদি ইন্ডিয়াতে যাই, কতগুলো নারী অথবা নারী শিক্ষার্থী সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। আমাদের দেশে কি আমরা একবারও দেখেছি যে আমাদের নারী শিক্ষার্থীরা, মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর, স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। আজকে আমরা নারীদেরকে নিয়ে একটু আলোচনা করব। আমরা আমাদের দেশে যদি পুরুষ এবং নারীর সংখ্যা দেখি, তাহলে মোটামুটি 50-50। আমাদের দেশের বিশাল সংখ্যক নারীরা বাসায় নিজেদের কাজ, নিজেরা বাসা গোছানো এবং রান্নাবান্নার মধ্যে ব্যস্ত থাকে। আমরা যদি হিসাব করি, একটা নারী তার জীবনের টোটাল 12 থেকে 14 বছর টোটাল রান্নাঘরে কাটিয়ে দেয়। আমরা কি একবারও চিন্তা করে দেখেছি তার এই এফোর্টের ভ্যালু আসলে কেউ দিয়েছে কিনা কখনো? আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রেই আমরা নারীদের অবদান দেখি। মা থেকে শুরু করে, গৃহকর্ম থেকে শুরু করে এবং অফিসে কাজকর্ম থেকে শুরু করে সব জায়গায় নারীদের অবদান রয়েছে। আজকে আমরা আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট সেগমেন্ট গার্মেন্টস, সেটার দিকে যদি তাকাই, তার মেজরিটি কর্মী কিন্তু নারী। আমাদের এই বাংলাদেশে নারীদেরকে যদি আমরা ঠিকমতো কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের দেশের উন্নয়ন সম্ভব না। আমাদের স্মার্ট টেকনোলজিতে 100-র বেশি নারী কর্মী কাজ করছেন এই মুহূর্তে। আমরা দেখেছি যে তাদের কাজের যে পারফরমেন্স, সে পারফরমেন্স অনেক ক্ষেত্রে ছেলেদের থেকে ভালো, অনেক ক্ষেত্রেই। আমরা খুবই আনন্দিত যে আমরা এত নারী কর্মীকে আমরা সুযোগ করে দিতে পেরেছি এবং আমাদের ইচ্ছে রয়েছে আরও বেশি নারীদেরকে আমরা কাজে আমাদের ইনভলভ করার জন্য। আমাদের দেশে নারীরা কত জায়গায় বৈষম্যের শিকার, আমরা কি একবারও চিন্তা করে দেখেছি? যখন কোনো নারী কাজ করে, তার স্বীয় ক্যাপাবিলিটিতে যখন সে ভালো করতে পারে, সে যখন উপরের সারিতে যেতে পারে, তখন কিন্তু তাকে নিয়ে বিভিন্ন স্ক্যান্ডাল তৈরি হইতে আমরা দেখেছি, যেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আমাদের দেশের নারীরা যখন কাজ করে, আমাদের সংসারে এবং সমস্ত বড় ডিসিশন মেকিংয়ে তারা যত এফোর্ট দেখ, তাদেরকে কিন্তু আমরা কোনো ডিসিশন মেকিংয়ে কিন্তু আমরা রাখি না। এটা কিন্তু বড় ধরনের একটা বৈষম্য। অথচ সব কষ্টের কাজগুলা নারীরাই করছে। আপনি একবার চিন্তা করে দেখুন, আমার হয়তোবা খুব সুন্দর একটা বাসা আছে, একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে যদি আমার স্ত্রী না থাকে, তাহলে সেটা শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্টই হবে, সেটা কখনো আমার বাড়ি হবে না। একটা স্ত্রী, একটা নারী যখন ঘরে থাকে, তখন সেই ঘরটা বাড়ি হয়ে যায়, হোম হয়ে যায়, একটা আশ্রয়স্থল হয়ে যায়। আমরা কিন্তু তারপরেও বিভিন্নভাবে নারীদেরকে কিন্তু বৈষম্যের শিকার করছি। কৃষির দিকে যদি আমরা যাই, আমরা দেখি আমাদের যখন ধান ওঠে, ধানটা মাড়াই করে কে, সিদ্ধ করে কে, সেটাকে ভাঙায় কে? বিশাল নারী কর্মীরা কিন্তু সে কৃষিতে কাজ করছে। আমরা আমাদের নারীদের যে অবদান, সেটা কিন্তু কখনোই স্বীকার করতে আমরা চাই না। আমরা যখনই আমাদের গ্রামের মধ্যে দেখি কারো যদি একটি নারী সন্তান, মানে নারী শিশু থাকে, কেন জানি মনে হয় যে তার বয়স 14-15 বছর হলে বাবার একটা দায়িত্ব হয়ে পড়ে কত দ্রুত তার মেয়েকে বিয়ে দিয়ে খালাস হয়ে যেতে পারবে। অথচ সেই নারী ওই বয়সে তার কিন্তু শেখার সময়, তার কিন্তু কাজ করার সময়, পড়াশোনার সময়। অথচ আমরা এই জায়গাটা থেকে এখনও অনেকে বেরিয়ে আসতে পারিনি। ইভেন আমরা যখন কাউকে গালি দেই আমাদের দেশে, খুবই দুঃখজনক হলেও সত্যি, তখন কিন্তু একজন আরেকজনকে গালি দিলে তার হয়তোবা যাকে গালি দেওয়া হচ্ছে তার
নারী আত্মীয়কে অথবা নারীদেরকে কেন্দ্র করে কিন্তু গালি তৈরি হচ্ছে। পুরুষরা কিসের ভয় পাচ্ছে? একটা নারীকে যদি আমরা কাজ করার সুযোগ দেই তাহলে কি পুরুষের কখনো সম্মানহানি হবে? আমাদের ইসলামেও তো আছে, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন নারীদের ব্যাপারে, এবং তিনি যখন বড় কোনো সিদ্ধান্ত নিতেন তখন কিন্তু উনি বড় জমায়েতে কিন্তু নারীদেরকেও সামিল করেছেন। ইভেন কোনো এক যুদ্ধে একজন নারী কিন্তু কমান্ডারও ছিল। ইসলামের ইতিহাস ঘাঁটলে আমরা সেটা দেখব। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম চাকরি কিন্তু আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্ডারে কিন্তু তিনি করেছেন। তাহলে নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা যে এত বাদানুবাদ করছি তার মানেটা কি, এবং কোথা থেকে এইসব আইডিয়া মানুষের আসে? আমাদের ধর্মীয় দিক থেকে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে। নারীর ক্ষমতার দিক থেকে নারী কোনো অংশে তার মেধা এবং কাজের ক্ষেত্রে পিছিয়ে নাই। তাহলে আমরা একজন নারীকে তার প্রাপ্য সম্মানটুকু যদি আমরা না দিতে পারি তাহলে হয়তোবা আমরা যোগ্য পুরুষ কখনোই হতে পারবো না। আমরা পুরুষরা যখন ঢাকার রাস্তায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের কাজে কর্মে যাই, আমাদের প্রাত্যহিক প্রয়োজনে আমরা বাজারে যাই, মাঠে যাই, ঘাটে যাই, যেখানেই যাই, আমরা কিন্তু ন্যাচারাল কলে পুরুষরা কিন্তু যেখানে সেখানে কিন্তু তার সমস্যার সমাধান করতে পারে। আমরা কি একবারও চিন্তা করে দেখেছি নারীদের জন্য যে সেপারেট সুন্দর একটা টয়লেট শৌচাগারের প্রয়োজন আছে? আমরা কিন্তু একবারও ভাবি? এই পুরো ঢাকা শহরে, ঢাকাতে 2 কোটির উপর লোক থাকে, সেখানে পাবলিক টয়লেট কতগুলো আছে? নারীদের জন্য কতগুলো টয়লেট ডেডিকেটেড করা আছে, এবং সেগুলোর অবস্থাটা কি? আমরা এই জায়গাটাতে বোধহয় আমরা যদি হাত না দিই, আমার কাছে মনে হয় নারীদের যে আগ্রহ এই দেশকে তৈরি করার জন্য, সেটা নারীরা হোল হার্টেডলি এই দেশকে তৈরি করার জন্য কিন্তু এগিয়ে আসতে চাইবেন না, এবং তাদের মন থেকে কিন্তু তারা খুশি মনে কাজ করবেন না। আমি আমার এলাকাতে রামগঞ্জে কিছুদিন আগে আমি একটি পরীক্ষা নেওয়ার আয়োজন করেছি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে। আমি 20 জনকে পুরস্কার দিয়েছি। পরীক্ষায় যারা মেধা তালিকায় যারা 20 জন হয়েছে, তার মধ্যে অত্যন্ত আনন্দের ব্যাপার হচ্ছে 20 জনের মধ্যে 18 জন ছিল নারী শিক্ষার্থী। তার মানে নারীরা, মেয়েরা কতটুকু এগিয়ে আছে। আমি চাই আমার কর্মজীবনে আমি নারীদেরকে আরও সুযোগ দিতে চাই, এবং আমার এলাকায় যারা নারীরা কিছু করতে চান আমি চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। আমি সারা দেশের, বাংলাদেশের সকলকে আমি অনুরোধ করব নারীদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা যতদিন পর্যন্ত নারীদেরকে সম্মান দিতে না জানব, তাদের যোগ্য প্রাপ্যটুকু আমরা বুঝিয়ে দিতে না পারবো, ততদিন সুপুরুষ কখনোই আমরা হতে পারবো না। ধন্যবাদ সকলকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।